আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তোমাদের জাহিদুল ভাইয়া। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাতো সবাই। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর তোমরা যারা ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়েছে তোমরা একটু আর দ্রুত ক্লাসে শেয়ার করে দাও সবাই। তোমাদের নিজ নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড আছো একটু কমেন্টে জানাতো ভাইয়ারা। আর তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দিও। আজকে ভাই খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করাবো। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত থাকবা অবশ্যই ভালো কিছু শিখতে পারবা। সবকিছু দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে? আমাকে একটু জানাতো। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, তোমাদের বিকেল থেকে প্রায় রাত 8টা পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। সবখানে শুনলাম নাকি কালবৈশাখী জ্বর চলতেছে। তো তোমাদের এলাকার কি খবর একটু কমেন্টে জানাতো।
আর তোমরা যারা এখনো ফলো দেওয়া নেই, তোমরা একটু পেজটাকে ফলো দিয়ে রাখো, ঠিক আছে? আর যাতে সবগুলো লাইভের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ক্লাসের ভিতরে চলে যাই। আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে। আর তোমরা যারা এখন আমাদের এই যে তোমাদের ক্লাসের তোমাদের এইখানে দেখো, উপরে তোমাদের ডিসক্রিপশনে একটা লিংক দিয়েছে গ্রুপে, ঠিক আছে? তো ওই যারা এখন গ্রুপে যুক্ত হও না, তোমরা একটু গ্রুপে যুক্ত হয়ে যাবা আশা করি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো দেখো ভাইয়া, অনেক সময় হয়েছে যেহেতু শুরু করা দরকার আমাদের। তো দেখো ভাই, আমাদের এই যে তোমাদের অনুশীলনী 11, ঠিক আছে? তো এই অনুশীলনী 11 আর আমি তোমাদের গত ক্লাসে এই অধ্যায়ে দুইটা ক্লাস নিয়েছি এখন পর্যন্ত, আজকে ক্লাস নিয়ে 3 নাম্বার ক্লাস চলতেছে। তো তোমাদের এই অধ্যায়ের আর একটা ক্লাস নেব আগামী ক্লাসে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই 4টে ক্লাসে মেবি এই 11 অধ্যায়টা 11.1 এই অনুশীলনটা শেষ হয়ে যাবে। আর 11.2টা ভাই তোমাদের বিষয়টা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওইটা যেহেতু ইম্পর্টেন্ট না বেশি, ওইটা করা দরকার নেই, যেহেতু 11.1 ইম্পর্টেন্ট বেশি, এইটাই আমরা করবো। তো দেখো, গতদিন ক্লাসে আমি তোমাদের উদাহরণ, যে উদাহরণগুলো ইম্পর্টেন্ট বেশি ওইগুলো করিয়েছিলাম। তো আজকে দেখো এই 11.1-এর 1 থেকে 7 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, ওইগুলো তোমাদের এখন দরকার নেই, ঠিক আছে? তো দেখো মানে 1 থেকে 6 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, তো দেখো 7 নাম্বার ম্যাথ থেকে আমাদের কিছু ম্যাথ ইম্পর্টেন্ট আছে। তো এইগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি। এখন 7 নাম্বারে দেখো, এই 7 নাম্বারে আমাদের 3টে অঙ্ক আছে। দেখো এই ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার। তোমরা আবার অনেকে ভাবতে পারো হয়তো বা এটা সৃজনশীল, কিন্তু এটা সৃজনশীল না কিন্তু ভাইয়া, ঠিক আছে? এটা কিন্তু সৃজনশীল না। তো দেখো, এইটা জাস্ট এই একটা ম্যাথ, একটা ম্যাথ, একটা ম্যাথ, মানে এইখানে উদ্দীপকের আলোকে 3টে ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো লক্ষ্য করো, এখানে দেখো আমরা এখান থেকে 3টা ম্যাথ এখানে করার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি তোমরা যদি একটা বোঝো তাহলে বাকি 2টা পারবা। এই ক নাম্বারটা যদি বুঝো ভালো করে, তাহলে খ নাম্বার এবং গ নাম্বারটা পারবা। তবু আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো দেখো এখানে দেওয়া আছে কি, 7 নাম্বারে দেখো এখানে দেওয়া আছে, যদি এ অনুপাত বি, ঠিক আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে। তো প্রমাণ করতে বলছে ক নাম্বার একটা, খ নাম্বার গ নাম্বার আলাদা আলাদা। তো দেখো প্রথমে যদি আমরা ক নাম্বার দিকে তাকাই, ক নাম্বারটা দেখো প্রমাণ করতে বলছে কি, এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো এখন এটা আমরা সমাধান করি। দেখা যাচ্ছে মেবি। আচ্ছা ঠিক আছে। তো দেখো ভাইয়া, প্রথমে এই যে ক নাম্বারটা আমরা এখন সমাধান করবো, দেওয়া আছে। তো দেখো ভাইয়া কি দেওয়া আছে, এই যে উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে বলতো, এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো জাস্ট এইটাই আমরা লাগবে, এখানে দেওয়া আছে এ অনুপাত বি আর বি অনুপাত সি। ওকে। আর তোমরা আমার ক্লাসগুলো যখন করবা তখন, এখন যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষা তো এখন নোট করা প্রয়োজন নেই, তোমরা এখন ম্যাথ গুলো বোঝো। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা জাস্ট ম্যাথ গুলো বোঝো, বোঝার চেষ্টা করো। আর তোমরা যদি কোথাও তারপর বাসায় বই একা একা প্র্যাকটিস করবা, ঠিক আছে? যদি কোথাও অসুবিধা হয় আমাকে ইনবক্সে মেসেজ দেবা, বা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে একটু তোমরা একটু পোস্ট করবা, ঠিক আছে? সবাই সবাইকে সাহায্য করবে, সমস্যা নেই। একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা পারে। আর আমি তো আছি, ঠিক আছে? তো দেখো এইখানে কি আছে, দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটা আমাদের দেওয়া আছে। তো দেখো ভাই, আমি ইতিপূর্বে তোমাদের গত ক্লাসগুলো পড়িয়েছিলাম যে এ অনুপাত বি যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। এই যে বি ডিভাইডেড বাই সি, এইটা আমরা লিখতে পারি। তো এইখান থেকে আমরা কি পাই দেখো, এখন কি করছি ভাই, এইখানে আর গুণন করছি। আর আর গুণন কি সেটা তো তোমরা আশা করি বোঝো, বা ক্রস গুণনও বলতে পারো। এইটা জাস্ট এইভাবে, এই যে এইভাবে গুণটা করেছি আমরা। তো দেখো এখন এই এর সাথে সি গুণ করছি আর এই বি এর সাথে বি গুণ করছি। তো দেখো এই বি এর সাথে বি গুণ করলে হয় বি স্কয়ার সমান আর এইখানে হয় কি এসি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার।
তারপরে দেখো আমরা এইখানে এখন কি করব দেখো। তো এইটাতে আমার উদ্দীপকে দেওয়া ছিল, আর প্রশ্ন কি বলছে দেখো, এই এইখানে বলছে প্রমাণ করতে, ঠিক আছে। তো এ বাই সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এইটা আমরা যদি মনে মনে ধরবো, এইটা বাম পক্ষ, এইটা হচ্ছে ডান পক্ষ, সমান সমানের বাম সাইডে যেটা বাম পক্ষ, ডান সাইডে যে অংশটা আছে সেটা ডান পক্ষ। তো দেখো, তো সেইটাই আমরা এখন বাম পক্ষ কি আছে দেখো, এ বাই সি। দেখো এইখানে আমাদের এই কিছুই করা নাই, এইখানে শুধু এ বাই সি একটা মান দেওয়া আছে, ঠিক আছে, একটা ম্যাথ দেওয়া আছে যদিও। কিন্তু এইখানে দেখো আমরা বাম পক্ষে লেখছি বাম পক্ষ সমান এ বাই সি, যেটা দেওয়া আছে ওইটাই আমরা রেখে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। তো পরে দেখো, পরে এইখানে কিছু করার নাই, এইখানে যেটা দেওয়া আছে এইটা কিছু করার নাই। তো ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষে যে অংশটুকু আছে এইটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। এইটাকে সমাধান করে যদি এই যে বাম পক্ষ সমান হয়, যেহেতু এ বাই সি আছে এইটা এইভাবেই থাকবে আর কি। তো এই এ বাই সি এর সমান হয় তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখো, তো আমরা বাম পক্ষ লিখলাম এ বাই সি, আর ডান পক্ষ যেটা দেওয়া আছে সেইটা এখানে তুলে দিলাম। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন কি করব, দেখো এ স্কয়ার এইখানে কি পাইছি ভাই বলো তো, বি স্কয়ার সমান এসি, মানে বি স্কয়ারের মানটা পাইছি। তো দেখো এইখানে যেহেতু বি স্কয়ার আছে, তো বি স্কয়ারের জায়গায় আমরা মানটা বসাবো। কি করবো ভাইয়া, বি স্কয়ারের জায়গায় শুধু মানটা বসাবো। তো দেখো বি স্কয়ারের মান কি আছে, এসি। তো এই যে উপরে যেগুলো আছে এগুলো ঠিক থাকবে, শুধু বি স্কয়ারের জায়গায় এসি মানটা বসবে। আবার নিচেও এই যে বি স্কয়ার আছে, বি স্কয়ারের জায়গায় এসি মানটা চলে আসবে। আর এই প্লাস সি স্কয়ার রয়েছে, এইখানে প্লাস সি স্কয়ার থেকে যাবে, ঠিক আছে। তো এখন দেখো কি করা যায়, দেখো উপরের অংশটার দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখো এইখানে আছে স্কোয়ার প্লাস এসি। তো এইখানে দেখো এইখানেও স্কোয়ার আছে আর এইখানেও এ আছে। তো দেখো উভয় পক্ষ থেকে কি যায়, উভয় পক্ষ থেকে যদি আমরা এ কমন নিই, দেখো ভাইয়া উভয় পক্ষ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে কি থাকবে, থাকবে এ প্লাস সি, ঠিক আছে। এই যে দেখো এ ইন্টু এ মানে স্কোয়ার প্লাস, আর এই যে এ সি, এ ইন্টু সি মানে এসি, ওকে। এবার নিচেও সেম, নিচে এখানে দেখো সি আছে, এখানে সি স্কয়ার আছে। তো সি যদি কমন নয়, কমন নেই, তাহলে কি থাকবে দেখো, কমন যদি নেওয়া হয় তাহলে থাকবে এ, এইখান থেকে সি কমন গেলে থাকবে শুধু এ প্লাস, এইখানে যেহেতু দুইটা সি স্কয়ার মানে দুইটা সি, একটা সি কমন আর একটা সি থাকবে, তো এই যে প্লাস সি। এখন দেখো এইখানে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকু আর এই অংশটুকু যেহেতু সেম, সেহেতু আমরা এইটা কাটা মানে বাদ দিতে পারি, ঠিক আছে। এইটাকে এইটাকে বাদ দিতে পারি, তার থাকবে কি এ ডিভাইড বাই সি থাকবে, ঠিক আছে। কি থাকবে, এ ডিভাইড বাই সি। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো আমাদের বাম পক্ষে এ ডিভাইড বাই সি আছে, আর ডান পক্ষে আমরা এইটুকু সমাধান করে পেয়েছি এ ডিভাইড বাই সি। তো আমরা এখন লিখতেই পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এইটা প্রমাণ করতে পারছো, সেটা লাগবে প্রমাণিত। আশা করি ক্লিয়ার। তোমরা ম্যাথটাকে কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা পরের ম্যাথে চলে যাই, ঠিক আছে। তো দেখো পরের ম্যাথ, দেখো এখন এই সেম একই নিয়মে এই উদ্দীপকে যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই এই নিয়মেই আমাদের বাকি ম্যাথগুলো করতে হবে। এই যে খ নাম্বারটা, তারপর গ নাম্বারটা, জাস্ট কি করবো, জাস্ট ওই যে মানটা পাবো ওই মানটা বসাবো। তো দেখো এইখানে দেখো ছ নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু যদি তাকাই, এইখানে লক্ষ্য করে দেখো এখানে কি দেওয়া আছে বলতো, এ স্কোয়ার প্লাস, সরি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। তো এটা ব্র্যাকেট দেওয়া, তারপরে আছে সমান এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। মানে এইটা বাম পক্ষ ধরবো আর এইটা ডান পক্ষ ধরবো, ওকে। তো আশা করি এইটা তোমরা যদি বাম পক্ষটা সমাধান করো তাহলে আমরা ডান পক্ষটা ডান পক্ষ সমান হবে, ঠিক আছে। তো উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা সেইটাই লিখবো। এখানে দেখো এইখানে কি দেওয়া আছে বলতো, এই যে মাঠটার দিকে যদি তাকাই, এখানে দেওয়া আছে এই যে অনুপাত বি সমান বি অনুপাত সি, ঠিক আছে। আমাদের যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাত দিয়েই ওই অনুপাতটা নিয়ে আমরা সবসময় কাজটা করবো, ঠিক আছে, উদ্দীপকের যে অনুপাত গুলো দেওয়া থাকবে। তো দেখো এইখানে এইখান থেকে দেখো এইটা, এটা তো পূর্বে তোমাদের বুঝাইছে যে বি স্কয়ার সমান এসি কোথা থেকে আসলো, ঠিক আছে। তো বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমরা তুলে দিলাম, ওকে। তুলে দেওয়ার পরে কি করব দেখো ভাইয়া, এই যে এইখানে দেখো এইখানে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে কি এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ।
তো এটা উপরের অংশের সাথে সবসময় গুণ হয়। তো ঠিক আছে, উপরে যেহেতু ওয়ান আছে, ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে তো এইটাই চলে আসবে। তো সেইটাই আর কি। তো অনেক সাথে এটা গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই এ কিউব আসে, ঠিক আছে। আবার অনেক অনেক সাথে এটা গুণ করলে এইটা ডিভাইড বাই বি কিউব আসে, এই যে বি কিউব। আবার এইটার সাথে অনেক গুণ করলে এইটাই আসে ডিভাইড বাই সি কিউব, এই যে সি কিউব চলে আসে, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো এবারে কি করবো ভাইয়া। তো এইখানে দেখো, এইখানে কি করে মানটা, এইখানে দেখো কি আছে আমাদের। উপরে দেখো, এইখানে একটু তাকাও। দেখো উপরে এ স্কয়ার আছে, এই যে একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। দেখো এ স্কয়ার আছে আর নিচে আছে কি এ কিউব। দেখো ভাই এইখানে কি আছে, এ স্কয়ার আছে আর নিচে আছে এ কিউব, ঠিক আছে। তো দেখো এইটাকে আমরা কি করতে পারি এখন তোমাদের বুঝাই। দেখো উপরে এ স্কয়ার মানে কি, দেখো এ স্কয়ার মানে আর নিচে এ কিউব মানে এটা কি সমান সমান। ধরো এ স্কয়ার মানে কি এ ইন্টু এ, এইটাকে লেখা যায় স্কয়ার, আর এ কিউব কে লেখা যায় এ স্কয়ার ইন্টু এ, এইটা মানে তো এ কিউব, ঠিক আছে। বা এইটাকে এইভাবে লেখা যায় সমান এ ইন্টু এ, আর হ্যাঁ সমস্যা নাই, এ ইন্টু এ ইন্টু এ। তো আমাদের যেটা এখানে দরকার, দেখো এখানে স্কয়ার আছে আর নিচে আছে এ কিউব। তো দেখো আমরা এইটাকে ভাঙাই লিখতে পারি এ ইন্টু এ ডিভাইড বাই এ স্কয়ার ইন্টু এ। তো দেখো এইখান থেকে এই একটা কাটা যায়। তো উপরে থাকে কি, উপরে থাকে দেখো এ ডিভাইড বাই এ স্কয়ার, ঠিক আছে। কি থাকে ডিভাইড বাই স্কয়ার। কিন্তু এইখানে দেখো, এইখানে যদি আরো আমরা ভাঙাই তো এইটা লিখতে পারি না, এই যে এ ইন্টু এ স্কয়ার কে ভাঙাইলে পাই এ ইন্টু এ, আর এ কিউব কে ভাঙাইলে পাই এ ইন্টু এ, মানে তিনটা এ পাই, ঠিক আছে। তো দেখো, তো এইটাকে যদি আমরা বাদ দেই, কাটা দিয়ে থাকে কি শুধু নিচে শুধু একটা কি থাকে, এ থাকে, ওকে। সেইটাই আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো এখন কি করবো, এই এ স্কয়ার দ্বারা যদি এ কিউব কে কাটি, একটা নিচে একটা এ থাকবে, এই যে সেই এটা এখানে রাখলাম আমরা, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো নিচে এটা রয়ে গেল, আর উপর থাকবে কি, তাহলে এই স্কয়ারটা তো কাটা যায়, থাকবে কি বি স্কয়ার সি স্কয়ার থাকবে, এই যে বি স্কয়ার সি স্কয়ার প্লাস এইখানে সেম এই বি স্কয়ার আর এই যে বি কিউব। বি স্কয়ার দ্বারা যদি বি কিউব কে কাটি তাহলে নিচে শুধু বি থাকবে, আর উপর থাকবে কি স্কয়ার সি স্কয়ার, এই যে স্কয়ার সি স্কয়ার প্লাস। আবার এইখানে দেখো সি স্কয়ার দ্বারা সি কিউব কে কাটলে থাকবে নিচে সি, একটা সি থাকবে, উপরে থাকবে কি স্কয়ার বি স্কয়ার, ওকে। তারপরে দেখো আমরা কি করব, এখন দেখো, এখন এই যে বি স্কোয়ারটা ভাই, দেখো বি স্কোয়ার এখন মান বসাবো, এখন কি করা যায়, এখন মান বসাইতে হইবে। তো দেখো বি স্কোয়ার মান কই পেয়ে, এই যে বি স্কোয়ার মান সমান সমান কত বেশি এসি, ওকে। তো এই যে দেখো বি স্কোয়ার মান এসি পাই। তো এই মানটা বসাইলাম ইনটু এই যে সি স্কোয়ার রেখে দেবো, সি স্কোয়ারটা এখানে বসাই দেবো, ডিভাইড বাই এ প্লাস এই যে এসিটা। দেখো ভাই এইখানে এ স্কোয়ার আছে সি স্কোয়ার আছে, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এসি, এসি লিখে একটু ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কয়ার দিতে পারি। এই হোল স্কয়ারটা দেওয়ার কারণ মানে বোঝায় এর উপরে স্কয়ার সির উপরে স্কয়ার, এই যে এর উপরে স্কয়ার সির উপরে স্কয়ার, ওকে। আর তো দেখো এই কারণেই আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এইটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এসি, যে এসি সমান সমান আর বি স্কয়ার লিখতে পারি আমরা, সেটাই আর কি এখানে লিখবো। আর এইখানে দেখো, এইখানে বি স্কয়ার এর জায়গায় এসি মানটা বসাই দেবো, আর বাকিগুলো ঠিক থাকবে, ঠিক আছে। তো এখন দেখো কি করা যায়, এই যে এই এ কাটা যায়, উপরে এ নিচে কাটা কাটা যায়, এই অংশটা কাটা যায়, থাকবে কি সি কিউব। এইখানে একটা, এইখানে স্কোয়ার আছে আর এইখানে পাওয়ার কি অন আছে। তো যদি ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়, ঠিক আছে। তো দেখো এইখানে দুইটা আর এইখানে একটা তিনটা, তাহলে আসবে কি সি কিউব, ওকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর এইখানে দেখো এই যে এসি, ইতিপূর্বে যে তোমাদের যে বলেছি যে এসি বি স্কয়ার সমান এসি লেখা যায়, আবার এসি সমান বি স্কয়ার লেখা যায়। তো দেখো এখন এই এসি এর মানটা বসাবো, এসি এর মানটা কি বলতো বি স্কয়ার, ওকে। তো এই বি স্কয়ার দিয়ে আর এই যে স্কয়ারটা রয়ে গেছে এই স্কয়ারটা এখানে বসাই দিলাম, ওকে, ডিভাইড বাই বি প্লাস এইখানে দেখো এসি এসি কাটা যায়, থাকবে কি স্কয়ার, এইখানে স্কয়ার ইনটু এ মানে এ কিউব, ওকে। তো এই এ কিউব লিখে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। তারপর দেখো এই যে সি স্কয়ার এখানে রয়ে গেল প্লাস। এখন দেখো এই যে গুণ, দেখো ভাইয়া এখন এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিয়ে যে পাওয়ার আছে, এই বির উপরে পাওয়ার আবার ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার, ওকে। তো এই যে পাওয়ার ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ, ঠিক আছে। ব্র্যাকেটের মানে কি, ব্র্যাকেটের মানে হচ্ছে আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, ওকে। তো এইখানে দেখো বির পাওয়ার তাহলে কি আসবে, দুই দুগুণে চার, এই যে বির পাওয়ার চার চলে আসছে, ওকে। আর ডিভাইড বাই বি, এই যে বি লিখে দিলাম, তাহলে আছে কিউব রয়ে গেল। তো দেখো
সি কিউব প্লাস, এখন দেখো বি টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙাই কি লিখতে পারি, বি কিউব ইন্টু বি, বি কিউব ইন্টু বি মানে বি টু দি পাওয়ার 4। তো দেখো এইখানে বির উপরে কিন্তু পাওয়ার অন আছে, তো বেস যদি সেম হয় তো পাওয়ার যোগ হয় 3 এর 4, এই যে 4 চলে আসে। তো এটাকে লিখতে পারি পি কিউব ইন্টু বি আর ডিভাইডেড বাই বি প্লাস এ কিউব। তো এইখান থেকে দেখো এইখান থেকে এই বি কাটতে পারি, থাকবে কি বি কিউব থাকবে শুধু। তো সেটাই সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। ওকে, এটাকে সাজাই লাগবে। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান ডান পক্ষ। দেখো আমাদের কিন্তু প্রশ্ন এটি বলছে যে এইটা সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটি আমাদের পূরণ করতে বলছে। তো আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ইজি ম্যাথ না বলো না, একদম ইজি ম্যাথ। দেখো সমান ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো ভাই দেখো এই ম্যাথটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি কিন্তু আমি এখানে। এই যে তোমরা কি লক্ষ্য করছো, এই ম্যাথটা কিন্তু তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, এই ম্যাথটা আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে কোনটা বলো তো ভাইয়া, আমি কিন্তু তোমাদের বলে দিই ম্যাথ করানোর সময় বলে দিই যে কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। এই যে খ নাম্বার ম্যাথটা বিশেষ করে, এই খ নাম্বার ম্যাথটা একটু এক্সট্রা দিয়ে রাখো তোমরা খাতায় বা বইয়ের ভিতরে, তোমরা বইয়ের ভিতরে এক্সট্রা দিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। পরীক্ষা আসা মত তোমাদের 4 মার্ক খ নাম্বার বা গ নাম্বার আসতে পারে, টেস্ট পরীক্ষা আসতে পারে, এমনকি তোমাদের বোর্ড পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি। তারপর দেখো গ নাম্বারটা, গ নাম্বারে এই যে এই অংশটা সমান 1 প্রমাণ করতে পারছে। তো এখানে যদি প্রমাণ করতে পারছে এটা বাম পক্ষ ডান পক্ষ আর সেম আগের নিয়মই। তো এখানে দেখো আমরা সেটাই করবো এখানে। এই যে দেখো লক্ষ্য করো কি আসছে এখানে, এই যে দেওয়া আছে অনুপাত বি সমান বি অনুপাত সি, এইখান থেকে সেম একই ভাবে আমরা করবো, বি স্কয়ার সমান সমান এসি আসবে। ওকে, তারপর বাম পক্ষ যেটা আছে এইটা তুলে দিলাম। ওকে, তুলে দেওয়ার পর দেখো এখানে এ বি সি দিয়ে দিলে রাখলাম এখানে। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এইটা এখানে রাখলাম। ওকে, পরে কি করলাম দেখো এইখানে কি পাইছি বলতো, বি স্কয়ার সমান এসি পেয়েছি না, এইখানে কি পেয়েছি, বি স্কয়ার সমান এসি পেয়েছি। ওকে, তো দেখো এইটাকে এসি এর বি স্কয়ার সমান এসি বলা যায়, আবার এসি সমান বি স্কয়ার বলা যায়। ওকে, এইখানে দেখো এইখানে একটু যদি আমরা তাকাই, এইখানে দেখো এই নিচের এই অংশটা করতে দেখো এখানে কিন্তু সি এ দেওয়া আছে, এসি বা সি এ একই জিনিস, ঠিক আছে, মানে একই বলতে পারি। আমি যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু আমরা একই ভাবে বলতে পারি এসি বা সি এ। তো দেখো এখানে সি এর জায়গায় আমরা কি বসাবো, এই যে মানটা বসাবো, বি স্কয়ার মানটা এখানে বসাবো। তো সেটাই আমরা এখানে বসাইলাম, বাকিগুলো সেম, একই একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো পরে কি করবো দেখো, পরে আমরা উপরের অংশটা ঠিকই থাকবে, নিচে কি করছি আমরা দেখো, নিচে কিন্তু বোঝার বিষয় আছে। এইখানে তাকাও, এই লাইনটার দিকে একটু তাকাও ভাই, একটু ভালো করে তাকাও। দেখো এ বি প্লাস বিসি প্লাস বি স্কয়ার ইন্টু ব্র্যাকেট দিয়ে হোল কিউব। ওকে, পাওয়ার, এটা কিন্তু পাওয়ার, ঠিক আছে। তো দেখো এইখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রে বি আছে, তো আমরা এখান থেকে বি কমন নিব, ঠিক আছে। তো এইখানে তোমাদের একটু করে দেখাই, আমি একটু যদি করে দেখাই তাহলে কি আসে দেখো, এইখান থেকে এ বি প্লাস বিসি প্লাস বি স্কয়ার এটার পাওয়ার কিউব আছে। ওকে, তো দেখো এইটাকে যদি আমরা করি দেখো সমান সমান, এইখান থেকে যদি বি কমন নিই দেখো ভাইয়া হবে কি এ প্লাস সি প্লাস বি। ওকে, বি স্কয়ার মানে একটা বি কমন নিলাম, আর এইখানে এখন ব্র্যাকেট হবে, এইখানে সেখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার, এই যে পাওয়ারটা এখানে আমরা বসাই দেবো। এইখানে কিন্তু এই বির উপরে কিউব আছে, ঠিক আছে, আর এইটার উপরে কিউব, তো সেটি আমরা এখন লিখবো যে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইটার উপরেও আবার কিউব, ঠিক আছে। এই বি কিউবটা কোথা থেকে আসলো, এই যে ব্র্যাকেটের ভিতরে, এই যে ব্র্যাকেটের যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু এই বির উপরে আসবে, এইটার উপরেও আসবে, ঠিক আছে। সেইটাই আমরা তোমাদের ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তো সেইটাই এই যে দেখো আমাদের কি আসলো এখানে, বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, আবার এটাকে হোল কিউব, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে হোল কিউব। তো এই এখন লক্ষ্য করো দেখো ভাইয়া, এইখানে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে আর এইখানে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেম, সেম হলে তো আমরা জানি বাদ যায় মানে কাটা যায়। তো কাটা যায় কি থাকে, থাকবে এই যে এইখানে এই অংশটুকু থাকবে এবিসি ডিভাইডেড বাই বি কিউব, এই যে এবিসি ডিভাইডেড বাই বি কিউব, ঠিক আছে। আশা করি আমরা ক্লিয়ার। তো এখন এইখান থেকে দেখো, এখান থেকে দেখো কি করা যায়, এই যে বি কিউব থেকে আমরা এইভাবে লিখতে পারি না, বি স্কয়ার ইন্টু বি, এইভাবে তো লিখতে পারি। আশা করি তোমরা ক্লিয়ার, বি স্কয়ার ইন্টু বি। তো দেখো বি স্কয়ার ইন্টু বি মানে বি কিউব। তো এখন দেখো এই বি আর এই বি কাটা যায়, তাহলে কি থাকবে এসি ডিভাইডেড বাই বি স্কয়ার, এসি ডিভাইডেড বাই বি স্কয়ার থাকবে। ওকে, তো সেটা এসি ডিভাইডেড বাই বি স্কয়ার। আর এইখানে দেখো আবার এসি চলে আসছে, আমাদের এখানে আবার এসি চলে আসছে। আর এসি সমান সমান তো বি স্কয়ার লেখা যায়, এটা তো আমরা আগেই জানি, পূর্বেই জানি এসি সমান সমান বি স্কয়ার লেখা যায়, সেটাই আমরা এখানে আবার আবার কি করবো, মানটা বসাবো। তো এইখানে বি স্কয়ার ডিভাইডেড বাই এই যে বি স্কয়ারটা, তো এই বি স্কয়ার বাদ যায়, কাটা যায়, থাকবে কি ওয়ান, ঠিক আছে।
তো দেখো এই প্রশ্ন কি বলছে, আমাদের প্রশ্নে বলছে যে এইটা সমান সমান অন, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যেহেতু আমাদের অন হয়ে গেছে সেহেতু আমাদের প্রমাণ হয়ে গেছে। রেজাল্ট আমাদের অন আসছে, তো সমান সমান ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার, ঠিক আছে। এই এই যে আমি তোমাদের বলে দিই, এইখান থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, 7 নাম্বার থেকে তোমরা বইতে 2 স্টার দিয়ে রাখবা। ক নাম্বার, এইটা হচ্ছে তোমাদের 7 স্টার বা 5 স্টার দিয়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক নাম্বারটা। আর এইগুলোর তোমাদের 2 স্টার, ঠিক আছে। এই যে ক নাম্বারটা আর এই যে গ নাম্বারটা, ক নাম্বার ও গ নাম্বার 2 স্টার, ওকে। বিশেষ করে এইটা ফোকাস বেশি দেবা ক নাম্বারটায়। তো আমাদের 7 শেষ, এবার দেখো 8 নাম্বার কর্ম। দেখো ভাইয়া, 8 নাম্বারে আমাদের 3টে ম্যাথ আছে, ঠিক আছে। তো 3টে ম্যাথের ভিতর যেটা ইম্পর্টেন্ট বেশি, যেটা ইম্পর্টেন্ট বেশি, খুবই বেশি, সেইটি আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ওকে। একটু অপেক্ষা করো। আচ্ছা লক্ষ্য করো, আচ্ছা দেখো আমার 8 নাম্বার ম্যাথটা দেখো, 8 নাম্বারে গ নাম্বারটা, বিশেষ করে 8 নাম্বারে গ নাম্বারটা, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো, ওকে। 3 স্টার খুব ইম্পর্টেন্ট। তো দেখো এইটা 8 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এটাকে আমাদের কি করতে বলছে, সমাধান করতে বলছে, ঠিক আছে। তো দেখো প্রশ্ন হয়েছে 81 ইন্টু 1 - x ডিভাইডেড বাই 1 + x পাওয়ার কিউব সমান 1 + x ডিভাইডেড বাই 1 - x, ওকে। তো দেখো, তো দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, আমরা তুলে দিলাম। তারপরে দেখো এখন কি করব, এই যে 81, এই যে 81-এর সাথে কিন্তু এটা আমাদের গুণ অবস্থা আছে, ঠিক আছে। তো এটা যদি ডান পাশে নিয়ে যাই, এইটার সাথে এইটার নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, এই অংশটা ভাগ হয়ে যাবে। তো এইটার নিচে চলে আসবে, এই যে ভাগ চিহ্ন, এইটা উপরে এইটা নিচে চলে আসছে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। তারপর 81 সমান তারপর কি করছি দেখো, আমরা জানি ভাগ থাকলে, যদি ভাগ যদি থাকে, নিচের অংশটা গুণ দিয়ে উল্টে যায়, ঠিক আছে। তো এই উপরের অংশটা এই গুণ, এই যে 1 + x, 1 + x এর উপরে, এই যে উপরে চলে আসছে, আর 1 - x এই উপরে অংশটা যাবে নিচে, পাওয়ার কিউব। আশা করি তোমরা ক্লিয়ার, ওকে। তারপরে দেখো এই যে 81 সমান, এখন দেখো এইখানে কি আছে, এইখানে দেখো, এইখানে এই যে ভিত্তি, ভাইয়া দেখো ভিত্তি কিন্তু সেম, সেম হইলে দেখো এখানে পাওয়ার কি আছে 1, এখানে মনে মনে ধরো পাওয়ার 1 আছে, ওকে। তো দেখো ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয় 3 আর 1 6, তো সেম, এই যে ভিত্তিটা একটা ভিত্তি লাগবে, দুটো থেকে একটা ভিত্তি লাগতে পারি, আর এখানে পাওয়ারটা 4 দিতে পারি, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো এখন কি করব, এই যে অংশটা, এই অংশটা বাম পক্ষে নিয়ে আসবো, আর এই যে বাম পক্ষের অংশটা আমরা ডান পক্ষে নিয়ে যাবো, ম্যাথটা করার সুবিধার্থে, ওকে, সমাধান করার সুবিধার্থে। তো দেখো এইখানে পাওয়ার 4 আছে, পাওয়ার 4টাকে আমরা একটু ভাঙাই, এইটাকে যদি ভাঙাইলে কি লিখতে পারি বলতো, এই যে 1 + x ডিভাইডেড বাই 1 - x, এইটার উপরে ব্র্যাকেট দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম, এই একটা স্কোয়ার, একটা স্কোয়ার। আর এই ব্র্যাকেট মানেই তো গুণ, ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, গুণ বোঝায়। তো 2 দুগুণে 4, পাওয়ার 4 আসছে, ঠিক আছে, আমাদের ভাঙানো অসুবিধা নেই। আর এইখানে দেখো, আশা করি তোমরা বুঝতেছো। আর এইখানে দেখো এই 81 কে যদি ভাঙাই, তো এটাকে কি লিখতে পারি বলতো, কি লিখতে পারে, 81 কে ভাঙাইলে 9 স্কোয়ার লিখতে পারি, ওকে। 9 স্কোয়ার মানে কি, 9 × 9 মানে 81, ওকে। তারপরে দেখো, তারপরে আমরা কি করতে পারি, আচ্ছা দেখো, এরপরে আমরা কি করব, এরপরে আমরা বর্গমূল করব। বর্গমূল কি জানো, বর্গমূল হচ্ছে তোমাদের এইখানে রুট, উভয় পক্ষে আমরা বর্গমূল করবো, উভয় পক্ষে আমরা √, দিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে যদি আমরা √, দিই, এইখানে যদি আমরা √, দিই, এই রুটে স্কোয়ার কাটা যায়,
আবার এখানে যদি রুট ওভার দিয়ে রুট স্কয়ার কাটা যায় সেটাই আর কি। তাহলে এই স্কয়ারটা এই স্কয়ারটা তো বাদ থাকবে, শুধু এই স্কয়ারটা থাকবে এইখানে। এই সেম সেই এই স্কয়ারটা যদি থাকে আমরা সেহেতু এই স্কয়ারটা এখানে রাখবো। আর এই স্কয়ারটা তো কাটা যায়, এই রুটে আর স্কয়ারে কাটা যায়, আমরা তো এটা ইতিপূর্বেই জানি। সেহেতু শুধু 9 থাকবে, তাহলে সেই 9টা এখানে রেখে দেবো। আবার এইখানে দেখো এবারে কি করব দেখো, এবারে এবারে আবার আবার আমরা বর্গমূল করব। এইখানে একবার করছি, এইখানে আর একবার করবো। আবার যদি বর্গমূল করি দেখো, আবার বর্গমূল করলে কি হবে, এইখানে রুট ওভার এইখানে রুট ওভার। তো দেখো এইখানে এই রুট ওভারে আর এই স্কয়ার কাটা শুধু এই অংশটুকু থাকবে এখানে। পরে এখানে পাওয়ার থাকবে না, তাহলে আর 1 + x/1 - x। ওকে, 1 + x/1 - x সমান। এখন দেখো এইখানে রুট ওভার 9, এইখানে শুধু শুধু রুট ওভার 9 দিলে হবে না, আমাদের কিন্তু এইটাকে যদি বর্গমূল করি তাহলে কি হবে, রুট প্লাস মাইনাস রুট ওভার 9। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এই জিনিসটা আমি তোমাদের বোঝাই একটু দেখো, অনেকটা হয়তো বা বোঝে না। এই ধরো রুট ওভার, সরি, এই যে 81, এটা যদি আমরা ভাঙাই এইটাকে লিখতে পারি কি বলতো, প্লাস মাইনাস রুট ওভার 9 এইটা লিখতে পারি। দেখো এই রুট ওভার 9 এখানে স্কয়ার আছে একটা, এই যে ভিতরে, এই এইখানে, এখানে না, এই যে ভিতরে স্কয়ার আছে, ঠিক আছে। তো দেখো 9 স্কয়ার মানে কি 81, 81 উপরে রুট ওভার দিয়ে দিলাম, তো স্কয়ার রুটে কাটা, তাহলে কি প্লাস মাইনাস কত বলো তো, 9। আচ্ছা তোমরা একটু দেখো এখানে বোঝার চেষ্টা করো, প্লাস মাইনাস রুট ওভার 9 হবে, ঠিক আছে। এখানে তো আমরা 81 তো আগেই ভাঙাই ফেলছি, এখানে স্কয়ার রুট কাটা যায়, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে ভালো করে বুঝো, তোমাদের এই সাইডে দেখো, এই সাইডে একটু লক্ষ্য করো, দেখো এইখানে কোনটা করলাম, এইখান থেকে দেখো, এইখানে দেখো এই যে 9, এইটাকে যদি আমরা বর্গমূল করি, দেখো এই যে বর্গমূল, তো এইটাকে শুধু বর্গমূল করা যায় না, এইখানে কিন্তু দুইটা মানায়, শুধু বর্গমূল করলে এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা দুইটা মানায়, রুট ওভার 9 এ দুইটা মান আসে। সেই মান দুইটা হচ্ছে প্লাস প্লাস রুট ওভার 9 হবে। কি হইবে ভাইয়া বলো তো, প্লাস প্লাস মাইনাস, শুধু প্লাস না, প্লাস মাইনাস রুট ওভার 9। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা স্যার একটু সলিউশন করে দেন। আচ্ছা কোনটার সলিউশন করে দেবো, তোমরা কমেন্ট করতেছ আমি দেখতে পাচ্ছি। দেখো এইখানে কি করছে, আমরা আবার একটু বোঝাই। এইখানে যা শিখলাম উভয় পক্ষকে বর্গমূল করলাম। তো দেখো এইটা যদি বর্গমূল করি মানে প্লাস মাইনাস রুট ওভার 9 আসবে। কি আসবে বলতো, প্লাস মাইনাস রুট ওভার 9। ওকে, সেইটাই আর কি। দেখো তাহলে কি আসে, প্লাস মাইনাস রুট ওভার 9। তো এইখানে দেখো প্লাস মাইনাস রুট ওভার 9 কে কি লেখা যায়, আমরা রুট ওভার 9 যদি বর্গমূল করে এখানে 3 লিখতে পারি, ঠিক আছে। এটার মান আসে কত, 3। সেইটা কি প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3। রুট ওভার 9 এর দুইটা মান আসে, রুট ওভার 9 এর, এই যে রুট ওভার 9 এর দুইটা মান আসে, প্লাস 3 আর একটা মাইনাস 3, ঠিক আছে। এইটা আমাদের লাগবে, আমার ক্ষেত্রে লাগে, এই প্লাস মাইনাসের দরকার হয় মান নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে। এই যে আমি তোমাদের একটু বোঝাই ভালো করে, আবার দেখো এই রুট ওভার 9 এইটার মান আসে কি 3, ঠিক আছে, 3 3 এর 9। তো দেখো এখানে এইটা লিখতে পারি 3, কিন্তু শুধু 3 রাখলে হবে না, এই রুট ওভার যেহেতু আছে সেই কারণে প্লাস মাইনাস হবে, রুট ওভার যেহেতু আছে সেই কারণে প্লাস মাইনাস হবে, শুধু রুট ওভার 9 এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে অনেক ক্ষেত্রে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তারপরে বিভিন্ন স্কুলের পরীক্ষা, স্কুলে অনেক সময় এমসিকিউ এর ভিতরে দেয় যে রুট ওভার 9 এটার মান কত। অনেকে শুধু 3 থাকে, অপশনের ভিতরে 3 থাকে, তারপরে প্লাস মাইনাস 3 থাকে, তারপরে 9 থাকে বা 1 থাকে। তো এইখানে কিন্তু ও আরেকটা জিনিস থাকে, +3 - 3 9, আর একটা থাকে +-3। বলো তো এখন উত্তর কোনটা হবে। এই উত্তর কিন্তু অনেকে +3 জায়গায় আসে, ঠিক আছে, কিন্তু এটা হবে না। উত্তর হবে কোনটা বলো তো, এই যে +-3। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো যাই হোক, আমাদের এখানে এইটার মান আছে +-3। ওকে, তো এখন দেখো এখন কি করব, এখন আর গুণন করবো। এখানে কি করছি আমরা, আর গুণন করছি। তো দেখো এইটার নিচে আছে 1, তো 1 + x * 1 মানে 1 + x, আর এই +-3 এর সাথে এইটা গুণ হয়ে যাবে 1 - x। তো +-3 ব্র্যাকেট দিয়ে আমরা 1 - x এইটাকে লিখে দিলাম। ওকে, আর তোমরা ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করো, ঠিক আছে। আর তোমরা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো অতএব দেখো, অতএব এখন কি লিখতে পারি বলতো, এখান থেকে দেখো, এই যে যেহেতু প্লাস মাইনাস আছে সেহেতু আমাদের এখানে দুইটা মান আসবে। তো একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। ওকে,
তো একবার যেহেতু প্রথমে আমরা প্লাস মানটা নিয়ে করবো, 1 + x সমান 3 × 1 - x। তো এখন কি করব দেখো, এই 3 দ্বারা এইটাকে গুণ, 3 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ গুণ করা হয়েছে ব্র্যাকেট দ্বারা। তো এইটা গুণ করি আমরা, 3 - 3x। ওকে, আর বাম পক্ষে যেটা আছে সেটা থাকবে। তারপর কি করলাম, চলক, এই যে এক্স এর যে চলক গুলো আছে, আমরা চলক গুলা বাম পক্ষে নিয়ে আসলাম। এই যে এক্স, এইখানে -3 আছে, এইটা বাম পক্ষে নিয়ে আসলে +3 হয়ে যাবে। আর এইখানে ডান পক্ষে সমান 3, ডান পক্ষে 3 আছে, আর এইখানে +1 আছে, ডান পক্ষে -1 চলে যাবে। এই অনটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসলে -1 হবে। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার। তারপর দেখো, এই 3 একটা 4টা, 4x সমান 3 থেকে 1 চলে গেলে থাকবে 2, x সমান 2 ডিভাইডেড বাই 4 সমান হাফ। এখানে যদি কাটাকাটি করি আমরা, তাহলে 1/2 আসে। ঠিক আছে, 2 দ্বারা 4 কে কাটলে। তো পরে আবার যদি এবার আমরা মাইনাস মানটা নিয়ে করবো। ওকে, দেখো এবার আমরা মাইনাস মানটা নিয়ে করি। দেখো ভাই, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারো। যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, সেহেতু আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার মাইনাস মানটা নেবো। এই যে আমরা এখানে -3 × 1 + 1 - x নিলাম। তো দেখো এইখানে এখন কি করব, এই যে -3 দ্বারা এটাকে গুণ করব। এখানে -3 দ্বারা এইটুকু গুণ গুণ, এইটুকু ব্র্যাকেট দ্বারা মানে কি বুঝাচ্ছে, গুণ। তো গুণ অবস্থা প্রকাশ করছে। তো প্লাস, এইখানে ব্র্যাকেটের ভিতরে এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তো প্লাসে মাইনাসে -3, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস, +3x, 3 × x মানে 3x। আশা করি তোমরা ক্লিয়ার। তো আমরা এই যে চলক, এক্স এর যে চলক গুলো আছে, আমরা চলক গুলো এক সাইডে নিয়ে আসবো, মানে বাম পক্ষে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখো তাহলে কি আসবে, 3টে থেকে যদি একটা এক্স চলে যায়, থাকবে 2টা এক্স। আর যেহেতু এইখানে বড়টার পিছনে মাইনাস চিহ্ন, সেহেতু আমাদের মাইনাস চিহ্ন আসবে এখানে। আর এখানে -3 -1, এইটাকে যোগ করলে -4 আসে, 3 আর 1 4 মানে -4। ওকে, তারপর দেখো এখানে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম। তো দেখো যদি গুণ করি উভয় পক্ষে, তো এই মাইনাস প্লাস হয়ে যাবে, বা এখানে এই মাইনাস কাটা কাটা দিতে পারি বা বাদ দিতে পারি। তো 2x সমান 4, x সমান 4/2, x সমান 2। ঠিক আছে, 2 দ্বারা 4 কে কাটলে 2 আসে। তো এখানে দেখো তাহলে আমাদের কি আসলো, নির্ণয় সমাধান x সমান হাফ অথবা x সমান 2 আসলো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এই যে সমাধান করতে বসে, তো আমাদের মূলত এক্স এর মান বের করতে বসে, সমাধান মানে আমাদের এক্স এর মানটা বের করতে বসে। তো আমাদের 8 শেষ, এবার দেখো ভাইয়া 9। আমাদের দুইটা ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। দুইটা ম্যাথের ভিতরে তোমাদের ক নাম্বার ম্যাথটা আমি যদি করিয়ে দিই, তোমরা খ নাম্বার ম্যাথটা ইজিলি পারবা। ওকে, তো আমি এখান থেকে তোমাদের শুধু ক নাম্বার ম্যাথটা করাবো, এইটা তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো ম্যাথটা কি বলা আছে, a/b সমান b/c সমান c/d। তাহলে দেখাও যে এখানে আমাদের কি বলছে, দেখাইতে বলছে কি, a কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই সি কিউব প্লাস ডি কিউব। আর ম্যাথ গুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই বাকি আমি যে ম্যাথ গুলো করিয়ে দিব না, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি বুঝতে অসুবিধা হয়, যদি সমাধান করতে না পারো, আমাদের নক করবা। ঠিক আছে, তো দেখো এইটা আমাদের দেখাইতে পারছে। তো এইটা যদি বাম পক্ষ ধরি, এইটা যদি ডান পক্ষ ধরি, দেখি কি করতে পারি আমরা। তো যেটা দেওয়া আছে আর কি, দেওয়া আছে কোন জিনিসটা, এই অংশটুকু আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা ক নাম্বারটা করতেছি, 9 এর ক, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবা। ঠিক আছে, তো দেখো, তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তো আর একটা জিনিস, আমাদের এই ধরনের ম্যাপ করার ক্ষেত্রে আমাদের একটা দুর্ভোগ ধরতে হবে। ঠিক আছে, আমাদের কি লাগবে ভাইয়া, দুর্ভোগ ধরতে হবে। সেই দুর্ভোগটা হইলো কে। ঠিক আছে, যদি এই অংশটুকু না থাকতো, তাহলে আমরা ইজিলি করতে পারতাম, তখন আমরা কোনো দুর্ভোগ লাগতো না এখানে। তাহলে আমাদের এখানে বের হইতো বি স্কয়ার সমান এসি মান বের হইতো। ঠিক আছে, বি স্কয়ার একটা মান বের হইতো। যেহেতু আমাদের এখানে আরো একটা অনুপাত দেওয়া আছে, সেহেতু আমাদের কি হবে, এখানে আমাদের একটা দুর্ভোগ নিয়ে আসতে হবে। সেই দুর্ভোগটা আমরা এখানে মনে করি বা ধরি, এই অংশটুকু সমান কে, এই যে দুর্ভোগ দিলাম। তারপরে কি করবা তোমরা, আমি তোমাদের এখানে বোঝাচ্ছি। দেখো প্রথমে আহ, এখন বোঝাচ্ছে কি, এখানে দেখো এইটা সমান এইটা সমান এইটা সমান, এইটা মানে কি প্রতিটা সমানই প্রতিটা, এইটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা। তার মানে কি এইটা সমান কি লিখতে পারি, এইটা সমান কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি। তো আমরা প্রথমে কি করব, এইটা সমান এই সি ডিভাইড বাই ডি সমান কি, এই অংশটুকু আমরা আগে ধরবো। সি/ডি সমান কে, এই অংশটাকে আমরা আগে করবো। এই যে সি/ডি সমান কে, এইটা আগে করবো। সি/ডি সমান কে, তো এইখান থেকে সি এর একটা মান পাবো, কে এর নিচে 1, তো সি দ্বারা 1 কে গুণ করলে সি আসবে, মানে সি অক্ষের সি। আর এখানে ডিকে, ঠিক আছে, ডি ইন্টু কে মানে ডিকে, সি সমান সমান ডিকে পাই। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো সি এর মান পেয়ে গেলাম। তারপর তো আমাদের এ এর মান লাগবে, বি এর মান লাগবে। তো এখন কি লিখতে পারি, এই বি বাই সি সমান কে, এই যে বি বাই সি সমান কে, বি বাই সি সমান কে, এই অংশটা সমান এইটা, এই অংশ সমান এইটা, এই অংশ সমান এইটা।
তো বি বাই সি সমান কে, কে নিচে 1 আছে, তো বি সমান সমান সি কে, বি সমান সমান দেখো এই যে সি কে, সি এর কিন্তু একটা মান পাইছি, কই পাইছি বলো তো, এই যে পাইছি, সি সমান ডি কে। তো এই ডি কে ইনটু আর এই যে কেটা রয়েছে এখানে আমরা কেটা বসাইলাম। আর এখন দেখো বি সমান এইখানে কে ইনটু কে, ডি কে ইনটু কে, কে মানে কে ইনটু কে মানে কে স্কয়ার। ওকে, যেহেতু সেম ভিত্তি সেম, পাওয়ার যোগ হবে, এখানে পাওয়ার অন আছে, এখানে পাওয়ার অন আছে, অন যোগ অন সমান 2, তো ডি কে স্কয়ার আমরা বি এর মান পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা কি করবো, এর মানটা বের করবো। তো এ বাই বি সমান কে, এইটা ধরবো, এ বাই বি সমান কে, এইটা নিয়ে কাজ করবো। তো এ বাই বি সমান কে, তো এখান থেকে দেখো কে নিচে অন আছে, এ সমান সমান বি কে, তারপরে দেখো এ সমান সমান কি আসবে, এই যে বি এর মান, এখানে বি কে আছে যেহেতু, সেহেতু আমাদের বি এর মান লাগবে। তো দেখো তো বি এর মান কই পাই আমরা, এই যে পাইছি, বি এর মান পেয়েছি কত, ডি কে স্কয়ার পেয়েছি, কি পেয়েছি, ডি কে স্কয়ার। তো ডি কে স্কয়ার ইনটু আর এই যে কেটে বসাইলাম। তো দেখো এই কে স্কয়ার ইনটু কে মানে কি, কে কিউব। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, পূর্বের মতো পারবা। তো এর মান পেয়েছি কত আমরা, ডি কে কিউব। ওকে, কত পেয়েছি বলো তো, ডি কে কিউব পেয়েছি। তো দেখো এবার আমরা বাম পক্ষ যে অংশটা আছে তুলে দিলাম। তো বাম পক্ষে যে অংশটা আছে দেখো এ কিউব, দেখো এ কিউব, এর মান কি পাইছি আমরা কোথাও, এই যে পেয়েছি আমরা, জাস্ট এখন কি করবো, মানগুলো বসাবো, মানগুলো বসায় আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। দেখো এর মান কত পাইছি, ডি কে কিউব। তো এই ডি কে কিউব লেখার পরে এই যে এই যে কিউব আছে, কিউব তো ব্র্যাকেট দিয়ে আবার কিউব তো দিতে হইবে, প্লাস বি এর মান কত পেয়েছি, বি এর মান পেয়েছি ডি কে স্কয়ার, এই যে ডি কে স্কয়ার লিখলাম। আর এই যে কিউবটা আছে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, বাধ্যতামূলক। আবার এই যে বি কিউবের মান এই যে অংশটা আছে, এই অংশটা এখানে রেখে দিলাম। আর সি কিউবের মান কত, মানে সি এর মান কত, ডিকে, ডিকে এই যে ডিকে লিখলাম, আর এই যে কিউব আছে তো আমরা কিউবটা দিয়ে দিলাম। তো এই যে পাওয়ার দ্বারা, এই যে ব্র্যাকেট দ্বারা কি বোঝায় বলো তো ভাইয়া, এই যে ব্র্যাকেট দ্বারা বোঝায় গুণ। তো এই দেখো 3 × 3 মানে কত, 9। আর এইখানে কিন্তু এই যে ব্র্যাকেট দ্বারা এই ডি এর মান, ডি এর পাওয়ার কিন্তু কিউব, আবার এই কে কিউবের পাওয়ার আবার কিন্তু কিউব, সেহেতু দেখো ডি কিউব লিখলাম, এই যে এই ডি পাওয়ার যেহেতু কিউব, সেহেতু আমরা এই যে ডি কিউব লিখলাম। আর এখানে দেখো কে এর পাওয়ার 3 আবার পাওয়ার 3 মানে গুণ, তো গুণ থাকলে কি হয়, তো দেখো 3 × 3 মানে 9, এই কে এর পাওয়ার 9 আসে। ওকে, প্লাস ডি এর পাওয়ার কিউব, আবার কে এর পাওয়ার এই যে ব্র্যাকেট দ্বারা গুণ, 3 দুগুণে 6 মানে 6, এই কে এর পাওয়ার 6। সেম একই ভাবে ডি এর পাওয়ার কিউব, এই ডি এর পাওয়ার কিউব, এই যে কিউব দিলাম, 3 দুগুণে 6, কে এর পাওয়ার 6, ডি এর পাওয়ার কিউব, এই যে দিলাম, কে এর পাওয়ার কিউব, এই যে দিলাম। এবারে আমরা কি করি দেখো, এবার আমরা কমন নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের এখানে যোগ আছে সেহেতু কাটাকাটি যায় না, আমরা কমন নেওয়ার চেষ্টা করি। দেখো সর্বনিম্ন যেটা আছে সেটা আমরা কমন নেবো এখানে ভিতরে। দেখো এইখানে ডি কিউব আছে, এইখানে ডি কিউব, তার মানে ডি কিউব কমন নেওয়া যায়। এইখানে আছে কে টু দি পাওয়ার 9, এখানে আছে কে টু দি পাওয়ার 6, যেটা সর্বনিম্ন থাকবে, মানে যেটার পাওয়ার সর্বনিম্ন সেইটা আমরা কমন নেব। তো এখানে আছে কে টু দি পাওয়ার 6 সর্বনিম্ন, 9 এর থেকে ছোট, সেহেতু আমরা কে টু দি পাওয়ার 6 কমন নিলাম। তো কোনটা নিলাম, ডি কিউব আর কে টু দি পাওয়ার 6 এটা কমন নিলাম। তো কি থাকে দেখো, এখান থেকে ডি কিউব কমন নিয়ে থাকবে না কিছু, থাকবে এখানে কে টু দি পাওয়ার 9 থাকে। তো এখানে কে টু দি পাওয়ার 6 যদি কমন যায়, থাকবে কি কে টু দি পাওয়ার 3 থাকবে। দেখো এখন যে গুণ আছে, ঠিক আছে, এই যে ব্র্যাকেট দ্বারা, এখন এইটা দেখো এই কে কে, দেখো এখানে কিন্তু পাওয়ার যোগ হইবে, ভিত্তি যেহেতু সেম, এটার দ্বারা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো ভিত্তি সেমে পাওয়ার যোগ হয়, দেখো 6 আর 3 9 আসে, এই যে 9 আসে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর প্লাস দেখো এখানে ডি কিউব কে টু দি পাওয়ার 6, ডি কিউব কে টু দি পাওয়ার 6 আছে, যেহেতু সেম আছে সেহেতু অন আসবে, এখানে প্লাস 1, কে কিউব প্লাস অন আসে। দেখো এইটা যদি অন দ্বারা গুণ করি এইটাই চলে আসে, এইটা দ্বারা এইটাকে যদি অন দ্বারা গুণ করি এইটাই চলে আসে। সরি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সেম নিচেরটাও সেম একই ভাবে, যেটা সর্বনিম্ন পাওয়ার আছে ওইটা আমরা কমন নেব। তো এইখান থেকে ডি কিউব আছে, ডি কিউব কমন যায়, আর এইখান থেকে পাওয়ার 6 আর 3 আছে যেহেতু, সেহেতু আমাদের 3 যেহেতু মানে ছোট পাওয়ার, সেহেতু 3 এই পাওয়ারটাই চলে আসবে, কে টু দি পাওয়ার 3। তো এটা যদি কমন নেই থাকবে কি, এইখানে দেখো কে টু দি পাওয়ার 6 থাকে, তো এইখানে 3 নেই, এইখানে আরেকটা 3 আসবে, এই যে কে টু দি পাওয়ার একটা 3 আছে, এখানে আরেকটা 3 আসবে, পাওয়ার যোগ হয় 3 আর 3 6 আসে, এই যে 6 আসছে, প্লাস এই যে ডি কিউব কে কিউব প্লাস অন দ্বারা যদি একটু গুণ করি এইটাই চলে আসে। আশা করি তুমি বুঝতে পারতেছো, এগুলো ভেঙে ভেঙে একটু বোঝানোর কিছু নাই। তো এখন দেখো এখন কি করা যায়, এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে আর এই অংশটা দুইটা সেম, যেহেতু সেম আছে, সেম যেহেতু আসছে, তো আমরা উপরের নিচে আমরা এটা কাটা মানে বাদ দিয়ে দিতে পারি বা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর থাকে কি, এই অংশটুকু ডিভাইড বাই এই অংশটুকু থাকে। তো এইখান থেকে এইখানে আবার দেখো এই ডি কিউব আর নিচেও ডি কিউব, সেহেতু আমরা এই ডি কিউব বাদ দিতে পারি। বাদ দেওয়ার পরে দেখো কি থাকে, এই যে কে কিউব আর কে টু দি পাওয়ার 6। ওকে, তো কে কিউব দ্বারা যদি কে টু দি পাওয়ার 6 কে কাটি, কত থাকে, এই কিউব দ্বারা 6 কে কাটলে আরেকটা কিউব থাকে, তো সেটি আমাদের কে টু দি পাওয়ার
থ্রি চলে আসে। ওকে, কত চলে আসে বলো তো? কে টু দি পাওয়ার থ্রি। আচ্ছা, এবারে আমরা ডান পক্ষে, বাম পক্ষটা করলে আমরা এইটা পাই, আবার ডান পক্ষটা করি। ডান পক্ষে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে জাস্ট এখানে এই বি এর মানটা বসাইয়া, এই যে বি এর মানটা বসাবো, তারপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা লাগবে প্লাস সি এর মান কই? এই যে সি এর মান ডিকে ডিকে লিখলাম, পাওয়ার কিউব কিউব দিলাম। তারপরে সি এর মান আছে আমাদের এখানে এ বি সি, হ্যাঁ আছে, এই যে ডিকিউ ডিকে ডিকে দিলাম, আর এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা দিলাম প্লাস ডি এর মান। ডি এর মান কি আছে? না, ডি এর মান নাই যেহেতু, শুধু তাহলে প্লাস ডিকিউবি থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা দেখো, তারপরে কি করছে? এই পূর্বের নিয়ম এখানে যেভাবে করছে এখানে ঠিক সেই নিয়মই করব। এই যে ডি কিউব, আর এখানে আসবে সিক্স প্লাস ডি কিউব কে কিউব, আর ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। তো এইখান থেকে আমরা যেটা পাওয়ার সর্বনিম্ন আছে সেটা কমন নিব, কমন নেওয়ার পর যেটা থাকে সেটা লিখে দিলাম। তো নিচেও সেটাই করছি। তো এইখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এইটা এইটা বাদ যায়, এইখানে থাকে কি ডি কিউব, আর এইখানে ডি কিউব বাদ যায়, উপরেরটা নিচেরটা কাটা যায়, উপরে থাকবে শুধু কে কিউব। সেটা আমাদের এই যে দেখো বাম পক্ষেও কে কিউব ডান পক্ষেও কে কিউব চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা দেখাইতে বলছে প্রশ্ন। দেখো প্রশ্ন আমাদের বলছে দেখাও, যে তো আমরা এটাকে দেখাই দিলাম। ওকে, এইটি লাগবে, ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ওকে, আহ আশা করি তোমার ম্যাথটা ক্লিয়ার। এই একই নিয়মে তোমরা এইটাও করতে পারবা। এই যে খ নাম্বারটা জাস্ট মানগুলো বসাবা। ওকে, মানগুলো বসাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসবে। তো ওইটা আমরা করিয়ে করিয়ে দিলাম না, যেহেতু ইম্পর্টেন্ট তেমন একটা না, তেমন ইম্পর্টেন্ট না, তো তোমরা করবা, বাসা প্র্যাকটিস করবা, যাতে যদি পরীক্ষা চলে আসে। ইদানিং হয় কি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইদানিং এমন হচ্ছে যে অনেক কঠিন কঠিন বা কঠিন বলতে তোমাদের যে ম্যাথ গুলো করো না, যেগুলো গুরুত্ব কম দাও, সেই ম্যাথ গুলো চলে আসতেছে। ঠিক আছে, তো দেখা গেছে হঠাৎ করে চলে আসতেই পারে। তো করে রাখলে ভালো হয়, তোমার মনে থাকবে, এখন যদি করো মনে থাকবে। তো দেখো এবার আমরা 10 নাম্বার করবো। তো দেখি আমাদের আর কয়টা ম্যাথ আছে। ও প্রায় শেষের দিকে, আর 10 মিনিট লাগবে ভাইয়া। আমরা রেগুলার ক্লাস, আমরা 1 ঘন্টা ক্লাস নেবো। ঠিক আছে, 1 ঘন্টার মতো ক্লাস নেবো রেগুলার। তো আর তোমরা তো জানো আমাদের ফ্রি ক্লাসগুলো তোমাদের শনি রবি সোম, সরি, শনি সোম বুধ, শনি সোম বুধ এই 3 দিন হয়, রাত 8টা 30-এ হবে এখন থেকে। ঠিক আছে, পূর্বের নিয়মেই। আর যদি বৃহস্পতিবার আমি এক্সট্রা যদি ক্লাস নিতে পারি নেবো, যদি সময় হয়। তো দেখো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে, কোন সময় ক্লাস নিয়ে পোস্ট করে জানিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে, বা আইডিতে। তো দেখো এইখানে দেখো 10 নাম্বার ম্যাথটা ভাইয়া কি বলবো, এই 10 নাম্বার ম্যাথটা এতটা ইম্পর্টেন্ট, এইটা আমি তোমাদের কত 7 দিয়ে দিই। ওই তোমাদের এখানে প্রথম যে ম্যাথটা করিয়েছিলাম না, প্রথম যে তোমাদের 7 নাম্বারের, কোনটা বলছিলাম, 7 নাম্বারের খ নাম্বার ম্যাথটা, বইয়ের 7-এর খ নাম্বার অনুশীলনী 11.1-এর 7-এর খ নাম্বার ম্যাথটা 7 দিতে পারো এইটা। আবার এই যে 10 নাম্বার ম্যাথটা তোমরা 7 দিতে পারো। ওকে, এই যে 7 দিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট, তোমরা বইতে আমি যেগুলো বলি বইতে একটু স্টার দিয়ে রাখবা, যাতে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ সেগুলো পরীক্ষার আগে আগে রিভিশন দিতে পারে একবার করে। ওকে, তো দেখো যাই হোক, আর ম্যাথটা চলে যায়। দেখো এখানে দেওয়া আছে এক্স, এক্স সমান সমান কত? ফোর এ বি ডিভাইডেড বাই এ বি, সরি, 4ab ডিভাইডেড বাই a প্লাস বি হলে দেখো যে এইটা সমান 2 দেখাইতে বলছে, আর এইটা একটা শর্ত দেওয়া আছে যে a নট ইকুয়াল টু বি। ঠিক আছে, a এর মান কখনো b এর মানের সমান হবে না, বা b এর মান কখনো a এর মানের সমান হবে না। ওকে, তো যাই হোক আমরা একটু ম্যাথটা করি। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, এই যে অংশটা দেওয়া আছে, তো এই অংশটা আমরা তুলে দিলাম, এটাকে আমরা কি করবো 1 নাম্বার সমীকরণ দেবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন কি করবো, আহ 1 নংকে 2 এ দ্বারা, এইখানে দেখো প্রশ্ন এইখানে বলছে কি, দেখো এইখানে বলছে x+2a, আবার প্লাস এইখানে আছে x+2b, এইখানে একবার 2a আর এইখানে একবার 2b। তো এইখানে প্রশ্ন ভিতরে যেহেতু আমরা এটা মনে রাখবা টেকনিকে, তো প্রথমে কি করবো, এইটাকে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর সমীকরণ ধরবো, তারপরে 1 নংকে 2a দ্বারা ভাগ করব। এই যে যেহেতু এইখানে 2a আছে প্রথমে, সেহেতু 1 নংকে 2a দ্বারা ভাগ করব। আবার 1 নংকে পরে ভাগ করা পরে যেটা সমাধান আসবে ওইটাকে একটা সমীকরণ দেবো। পরে আবার এই যে আবার এই 1 নং কি, 1 নংকে 2b দ্বারা, প্রথমে করবো 2a দ্বারা ভাগ, পরে করবো 2b দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান চলে আসবে, তারপর যোগ বিয়োগ করবো আর কি। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি করবো, 1 নংকে 2a দ্বারা ভাগ করি। তো 1 নং কই আছে, এই যে, তো x ডিভাইডেড বাই 2a, 2a দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে, x ডিভাইডেড বাই 2a সমান 4ab
ডিভাইডেড বাই এ প্লাস বি, এইটাকে আবার ভাগ ভাগ চিহ্ন দিয়ে নিচে আবার 2a দিতে পারে, ঠিক আছে। তো দেখো 2a দ্বারা ভাগ করতেছে এটাকে, ঠিক আছে। তো দেখো এইটাকে কি লিখতে পারি তাহলে, এই যে 4ab ডিভাইডেড বাই 2a ইনটু a প্লাস b, ঠিক আছে। এইটা তো দ্বারা তো ভাগ চিহ্ন বোঝাচ্ছে এখানে। তো এখানে যদি 2a ইনটু a প্লাস b লিখি কোনো সমস্যা আছে? এর নিচে কিন্তু 2a দ্বারা এটাকে সম্পূর্ণটাকে ভাগ বোঝায়, তোমাদের বোঝায়, একটু বোঝাই দিয়ে আবার বোঝানোর চেষ্টা করে দেখো এখানে এটা লেখার মানেটা কি। এই যে এইটাকে কিভাবে ভাগ করলাম, 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এইটাকে 2a দ্বারা কিভাবে ভাগ করলাম দেখো। এইটাকে এই যে দেখো 4ab ডিভাইড বাই 2a ইন্টু a প্লাস b, দেখছো কি করলাম, 2a ইন্টু a প্লাস b, এইটাই লিখছি আর কি জাস্ট এখানে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইটা দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে এই 2a দ্বারা ভাগ। ওকে, এই যে এখানে দেখো এইটা তো সম্পূর্ণ উপরের অংশ, আর এই 2a কি 2a দ্বারা ভাগ, ভাগ মানে কি 2a দ্বারা ভাগ মানে কি জানো, 1 ডিভাইড বাই 2a, ঠিক আছে। 2a দ্বারা ভাগ বোঝা যাচ্ছে কি 1 ডিভাইড বাই 2a। তো দেখো এইখানে এইটাকে কিভাবে লিখতে পারি, এইটাকে লিখতে পারি 2a ইনটু 4ab ইনটু a প্লাস b, সেইটাই। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 1 আছে সেহেতু অনেক কোনো ভ্যালু নেই এখানে, 2a ইনটু a প্লাস b, এইটাই বুঝাচ্ছে, ঠিক আছে। 2a দ্বারা ভাগ মানে 1 ডিভাইড বাই 2a। ওকে, আর যদি শুধু 2a লিখি, এইখানে এইটার সাথে যদি শুধু 2a লিখি, 2a তাহলে কিন্তু গুণ হয়ে যায়। এইখানে যদি 2a লিখি তাহলে কিন্তু গুণ হয়ে যায়, যেহেতু ভাগ সেহেতু 1 বাই 2a হবে, ঠিক আছে। আসলে তোমরা ক্লিয়ার, এগুলো তো বেসিক সবাই বুঝো। যাই হোক, তো আমরা মেইন অঙ্কে চলে যাই। তো দেখো এখন কি করবো, এইখানে x ডিভাইডেড বাই 2a আছে সমান, এখন দেখো এইখানে a আছে, এই a আছে, উপরে নিচে কাটা যায়, আর এইখানে 2 দ্বারা যদি 4 কে কাটি 2 আসে, তাহলে উপরে থাকবে কি 2b, 2b ডিভাইড বাই এই অংশটা তো যায় বাদ হয়ে, আর নিচে থাকবে কি a প্লাস b, এই যে প্লাস b। ওকে, তো এখন কি করবো, এখন ভাই যোজন বিয়োজন করবো, কি করবো, যোজন বিয়োজন। ওকে, তো দেখো এখন আমরা কি করতে আসছি, যোজন বিয়োজন করতে আসছি। দেখো যোজন তো জানোই তোমরা, যোজন বিয়োজন পূর্বে আলোচনা করছি পূর্বের ক্লাসগুলো, এখানে বলার কিছু নাই নতুন করে। তো দেখো x প্লাস 2a যোজন উপরটার সাথে যোগ, আর নিচেরটার সাথে বিয়োজন মানে নিচেরটার সাথে বিয়োগ। তো x মাইনাস 2a, এই যে x মাইনাস 2 বিয়োজন করলাম। আবার যোজন 2b প্লাস a প্লাস b, বিয়োজন মানে 2b মাইনাস a মাইনাস b। ওকে, এইখানে প্লাস আছে, এইখানে তো প্লাস হওয়ার কথা, কারণ যেহেতু বিয়োজন মানে মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরে সাইন চেঞ্জ হয়ে এই প্লাস সাইনটা মাইনাস সাইন হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার, ইতিপূর্বে জানো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত আছো। তো যাই হোক, এখান থেকে দেখো এইটা আছে সেম, এইটাই সমান। এখানে কি করছি আমরা, এই যে 2b আর এই একটা b মানে কি 3b, ঠিক আছে। আর a, এই যে a প্লাস 3b লেখা, এটা সাজাই লিখলাম, ঠিক আছে। তোমাদের চলক গুলা মানে ধারাবাহিক ভাবে লিখলাম, a প্লাস 3b উপরে থাকে, আর নিচে থাকে কি, নিচে থাকে দেখো এখানে 2b, আর 2b থেকে যদি একটা b চলে যায় থাকবে শুধু একটা b, এই যে একটা b থাকলো, আর মাইনাস a আছে সেহেতু মাইনাস a, ঠিক আছে, b মাইনাস a। আর তো এইটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। তো ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এইখানে যেহেতু 2a আছে প্রথমে, এই যে যেটা দেওয়া আছে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে 2a দ্বারা ভাগ করব, আবার এখানে 2b আছে, 2b পরে আবার 1 নংকে আবার 2b দ্বারা ভাগ করব, সেটাই করছি। এখন এইটাকে 2 নম্বর দিয়া আবার আবার এই যে দেখো আবার কি চলে আসছে, 1 নংকে 2b দ্বারা ভাগ করছি। তো এই যে x ডিভাইডেড বাই 2b হবে, এই যে x ডিভাইডেড বাই 2b, আর নিচে আসবে কি সেম একই ভাবে 4ab ডিভাইডেড বাই 2b ইনটু a প্লাস b। ওকে, a প্লাস b নিলাম। ওকে, ঠিক আছে। তারপরে কি করলাম, এই যে এই বি কাটা যায়, আর এই 2 দ্বারা 4 কে কাটলে 2 আসে, তাহলে উপরে থাকবে কি 2a, 2a নিচে থাকবে কি a প্লাস b, a প্লাস b, এই যে প্লাস b। তারপর কি করছে, আবার যোজন বিয়োজন করছে। তো দেখো x প্লাস 2b x আর x মাইনাস 2b সমান 2a প্লাস a প্লাস b, এই যে প্লাস b, আবার এই 2a মাইনাস a মাইনাস b, যেহেতু বিয়োজন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ভিতরে সাইনটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে প্লাস হইতো, এখানে তো প্লাস আছে সেহেতু এখানে মাইনাস হবে। ওকে, তো এইখানে দেখো যোগ বিয়োগ করছি, 2টা আর একটা 3টা, 3a প্লাস b, আর এই যে 3a প্লাস b এইখানে যেটা সেটাই। আর এইখানে কি থাকে, 2a থেকে একটা চলে যাবে, থাকবে a, আর এখানে মাইনাস b, এই যে মাইনাস b, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। তো আমরা দেখো এইখান থেকে কি পাইলাম, 2 নম্বর আর 3 নম্বর দুইটা সমীকরণ পেলাম। তো এখন কি করব, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি যোগ করি, দেখো ভাইয়া এই যে এইখানে কি আছে, যোগ চিহ্ন আছে। এইখানে তোমাদের পরীক্ষায় ঘুরাইয়াও আসতে পারে, এইখানে মাইনাস চিহ্ন দিতে পারে,
এইখানে কি দিতে পারে, মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারে। আবার এখানে এখানে যে চলক এবি আছে, এখানে এক্স ওয়াই বা অন্য কোনো চলকও দিতে পারে, এম বা এন ও দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, একটু ঘুরাইয়ে দেবে বা সেম এইভাবেও থাকতে পারে। সেভেন আর সাথে দিচ্ছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো কি করবো, যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে সেহেতু আমরা এই যে 1 নাম্বার 2 নাম্বার যোগ করব। যোগ করার কারণ কি, দেখো এইখানে এক্স প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু, এইখানে দেখো এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু টু এ আছে আছে প্লাস চিহ্ন আছে, এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি আছে, এই যে এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি আছে, ওকে আছে। তো আমরা যেহেতু যোগ চিহ্ন বলছে সেহেতু আমরা প্লাস চিহ্ন আছে, যেহেতু আমরা একটু 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ যোগ করে পাই, সেইটাই করছি। যোগ করে জাস্ট এইটা যোগ এইটা সমান এইটা যোগ এইটা, সেইটাই করছে। এইখানে দেখো এই যে ওই এই 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করি, এইটা যোগ এইটা সমান এই যে 2 নাম্বারের ডান পক্ষের অংশ আবার 3 নাম্বার ডান পক্ষের অংশ যোগ করছে। এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ, আর এইটা হচ্ছে 3 নাম্বার সমীকরণের বাম পক্ষ যোগ করা হয়েছে। তো এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখন এইটা যেটা আছে এইখানে ঠিক সেম ভাবেই থাকবে। এখন কি করবো, দেখো এইখানে আছে কি ভাই, দেখো একটু লক্ষ্য করো, বি মাইনাস এ আছে, কি আছে বলতো, বি মাইনাস এ। এইখানে কিন্তু আছে এ মাইনাস বি। দেখছো ভাই ডিফারেন্সটা কোথায়, এই যে দেখো এইখানে আছে বি মাইনাস এ, কিন্তু এইখানে আছে এ মাইনাস বি। তো এইটা নিয়ে আমরা যদি নিয়ে আসি, তাহলে যদি একটা মাইনাস চিহ্ন নিই, একটা মাইনাস সাইন যদি কমন নেই এখানে, তাহলে কিন্তু আমরা এটাকে ঘুরাই রাখতে পারি। কি রাখতে পারি, এই যে মাইনাস চিহ্ন যদি কমন নেই, তাহলে ঘুরাই রাখতে পারি কি বলতো, এই যে তোমাদের একটু করিয়ে দেই বুঝতে পারবা সহজে। এইখানে করাই, দেখো কি ছিল, উম, এটা তো ঠিক আছে, এই অংশটুকু করতে আছে, এই অংশটুকু। তো এখানে কি আছে, প্লাস 3a প্লাস বি, আর নিচে আছে কি এ মাইনাস বি, ওকে। তো এখন দেখো এইখানে আছে কি বি মাইনাস এ, এইখানে আছে মানে এ মাইনাস বি, এইটাকে বি মাইনাস এ বানাবো। তো এইখানে দেখো এইখানে যদি প্লাস আছে, এখানে আমরা মাইনাস চিহ্ন যদি কমন নেই, এইটা নিচে নিতে পারি, নিচে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু উপরটার সাথে না, নিচেরটার সাথে। তো দেখো আচ্ছা আমরা নিচেই করি, দেখো 3a প্লাস বি, এখন এইখানে মাইনাস চিহ্নটা কমন নেবো নিচে নিচে। এইটা কি আমরা চেঞ্জ করবো, উপরটা তো আর চেঞ্জ করবো না। এই যে বি মাইনাস এ যেহেতু আছে, তো এইখানে দেখো মাইনাস চিহ্ন যদি কমন নিই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি। দেখো এই যে কি লিখতে পারি, বি, ওকে। এইখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে। তো দেখো আচ্ছা এখানে ব্র্যাকেটটা না, আমি এখানে ভালো করে বোঝাই, দেখো এখানে মাইনাস দিলাম, মাইনাস বি, ওকে। তো এইখানে দেখো আচ্ছা মাইনাসটা এখানে নিলাম, সমস্যা নাই। তো দেখো এখানে কি আসে, মাইনাস বি, তারপরে কি আসে প্লাস, প্লাস, আচ্ছা এখানে আমরা যদি ব্র্যাকেটটাই দিই, আর ব্র্যাকেটটা দিই, দেখো একটু বোঝার চেষ্টা করো, ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেট না দিলে হচ্ছে না। দেখো ব্র্যাকেটের ভিতরে আচ্ছা একটু ভালোভাবে করাই, এখানে এই নিচের অংশটুকু তোমাদের আছে পুরোটাই করাই। দেখো কত ছিল, প্লাস 3a প্লাস বি, আর নিচে দেখো এখানে মাইনাস চিহ্নটা কমন নিলাম, ওকে ব্র্যাকেট দিলাম। দেখো এখানে বি লিখলাম, যেহেতু এখানে বি আছে বিটা আগে লিখতে হবে। তো দেখো এখানে বি লিখলাম, তো এখানে দেখো বির পিছনে কিন্তু প্লাস চিহ্ন আছে, মনে মনে কিছু না থাকলে মনে মনে দেখো প্লাস চিহ্ন আছে, দেখো। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস বি, এই যে মাইনাস বি হয় হয়, ওকে। তারপরে দেখো মাইনাস, মাইনাস যদি এ নেই, তাহলে কি আসে, দেখো মাইনাসে মাইনাসে প্লাসে, এই যে প্লাসে আসে, এই যে প্লাসে, ঠিক আছে। তো দেখো এখানে কি করলাম, জাস্ট মাইনাস মাইনাস চিহ্ন কমন নিয়ে ভিতরেরটা আমরা উভয় পক্ষের ভিতরে যেটা আছে সেটা সেম করে দিলাম, একই করে দিলাম, এইটা এইটা একই করে দিলাম, ওকে। তারপর দেখো এই যে মাইনাস চিহ্ন আছে, আর এইখানে যে প্লাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে আমরা কি লিখতে পারি, এইখানে এইটা বাদ দিয়ে এইখানে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দিতে পারি, ঠিক আছে। সেইটাই করছি, এইখানে একবারই করছি, তোমরা দেখো এই যে সেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ বি মাইনাস এ, ঠিক আছে। এই যে এখানে তোমরা বলতে পারো যে মাইনাস চিহ্নটা কোথা থেকে আসলো, উপরে প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্নটা কোথা থেকে আসলো, এই যে এখান থেকে আসলো, এই যে এইখানে তো প্লাস আছেই, এই তো প্লাস আছেই, এইখানে যে মাইনাস চিহ্নটা নিচ্ছিলাম, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল সেটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো এই তো, তো আমরা এই মাইনাস চলে আসছে। তো এবারে কি করবো, দেখো এখানে যেহেতু সেম আছে, তো সেটা আমরা লসাগু করবো। তো বি মাইনাস এ লসাগু করলে এই তো লসাগু বি মাইনাস এ আসে। আর তো যেহেতু সেম আছে, এইটা দ্বারা এটাকে ভাগ করলে কাটা যায়, কাটা গেলে অন থাকে, অন দ্বারা এটাকে যদি গুণ করি এইটাই থাকে মাইনাস এইটা। দেখো এখানে মাইনাস আছে মাইনাস, আবার মাইনাস চিহ্ন যেহেতু নিছি, তার এই যে এই অংশটা,
এই অঙ্কটা ভিতরে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাইনাস চিহ্ন যখন যেখানে নেবা ভিতরে সাইন তখন পরের অংশে চেঞ্জ হয়ে যায়। ভিতরে যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে। ওকে, তো এখন দেখো এখন কি করবো, এই যে বি বি আগে দেখো বি আছে যেহেতু আমরা বিটা এখানে নেবো আগে। দেখো থ্রি বি মাইন এখানে আছে প্লাস থ্রি বি আর এখানে আছে মাইনাস বি, তিনটা বি থেকে একটা বি সরে যাবে, থাকবে দুইটা বি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস কোথা থেকে আসছে দেখো। তারপর দেখো এইখানে প্লাস এ থেকে আবার এই যে মাইনাস থ্রি এ থেকে একটা প্লাস এ বাদ যদি বাদ দেই, আর তিনটে এ থেকে যদি একটা প্লাস এ চলে যায়, থাকবে কি দুইটা এ থাকবে। ওকে, তো দুইটাই থাকার পর বড়টার এইখানে যে দেখো, এইখানে দেখো ভেজ, ঠিক আছে, এইখানে দেখো থ্রির পিছনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, বড়টার পিছনে মাইনাস চিহ্ন, বড়টার পিছনে যদি প্লাস চিহ্ন থাকতো প্লাস দিতাম, যেটা মাইনাস চিহ্ন আছে সেহেতু আমাদের মাইনাস চিহ্ন আসবে। ওকে, তো মাইনাস এইখানে দেখো তিন থেকে একটা চলে গেলে থাকবে দুইটা। তো এখন দেখো এখানে কি আছে, এখান থেকে যেহেতু উভয় পক্ষে টু আছে টু কমন নিব, থাকবে কি বি মাইনাস এ, আর নিশ্চিত বি মাইনাস এ আছেই। তো এই বি মাইনাস এ এই বি মাইনাস এ কাটা যায় বাদ যায়, তো থাকবে কি টু থাকবে, সেই টু আমরা এখানে লিখবো। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারতেছো বিষয়টা, খুবই সহজ ম্যাথটা। তো দেখো এই আমাদের এখানে টু চলে আসছে। তো প্রশ্ন কি বলছিল যে দেখাও যে এটা সমান সমান টু। ওকে, তো দেখছো আমাদের কিন্তু টু চলে আসছে, তো অতএব লিখবো এটা সমান সমান টু, এটা দেখানো হলো, এটা তোমরা লিখবে পরীক্ষার সময় তাহলে শেষে, তাহলে ভালো একটা মার্ক পাবা পরীক্ষা, স্যার ভালো ভাববে, বুঝবে ভালো। তো পরে লাস্ট ম্যাথ আমাদের মেবি লাস্ট ম্যাথ, হ্যাঁ আমাদের লাস্ট ম্যাথ। দেখো ভাই আর 5 মিনিট, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমি দেখি আমাদের কত সময় হয়েছে, হ্যাঁ 1 ঘন্টা হয়েছে বরাবর, 1 ঘন্টা 1 মিনিট। তো যাই হোক, এবার দেখো আমাদের লাস্ট যে ম্যাথটা আছে 11 নম্বর ম্যাথটা, ভাইয়া কি বলবো, এই ম্যাথটা তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, 11 নম্বর ম্যাথটাকে তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো। ওকে, তো এইটাকে 5 স্টার, আর 12 নম্বর ম্যাথটাও তোমরা 7 স্টার দিয়ে রাখতে পারো। 12 নম্বর ম্যাথটা বইয়ের 12 নম্বর ম্যাথটা তোমাদের আগামী ক্লাসে করাবো, আগামী ক্লাসে আবার 5 থেকে 6টা ম্যাথ করাবো, আজকে 5 থেকে 6টা ম্যাথ করাবো, আগামী ক্লাসে 5 থেকে 6টা ম্যাথ যদি করে তাহলে তোমাদের 11 দশমিক এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি করব, আহ দেখো এই যে এইখানে কি দেওয়া আছে, 11 নম্বর ম্যাথটা দেওয়া আছে এক সমান সমান, এইখানে কিন্তু থ্রি কিন্তু রুট ওভারের ভিতরে, ঠিক আছে, থ্রি কিন্তু রুট ওভার এম প্লাস ওয়ান প্লাস থ্রি রুট ওভার এম মাইনাস ওয়ান ডিভাইড বাই এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। এখানে কি বলছে, প্রমাণ করতে বলছে যে প্রমাণ করে যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু জিরো, এইটা আমাদের প্রমাণ করতে বলছে, এইটুকু আমাদের প্রমাণ করতে বলছে। তো আমাদের দেওয়া আছে এটা, আমরা সেটা লিখতে পারি সমাধানে। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো এখানে। ঠিক আছে, কি করবো ভাইয়া, যেটা আমাদের এখানে দেওয়া আছে সেইটা আমরা এখানে লিখবো। ওকে, এই যে লিখলাম। তারপরে কি করলাম, দেখো ভাইয়া এই অঙ্কটা করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরে বলো যেগুলো আমি তোমাদের স্টার দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের টেস্ট পরীক্ষা তারপরে বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। নিয়ম সেমই, কিন্তু তোমাদের হয়তো বা চলক গুলো চেঞ্জ করে দিতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু নিয়ম একই নিয়ম। ওকে, তো দেখো এইখানে কি আছে, আমরা প্রথমে এইখানে যোজন বিয়োজন করব, এই অংশটায় আমরা কি করব, যোজন বিয়োজন করব। ওকে, তো এক্স এর নিচে তো আমরা জানি সবসময় ওয়ান থাকে, এক্স ডিভাইড বাই ওয়ান হয়। তো ঠিক আছে, এইটা আমরা মনে মনে ধরবো। তো এই যে যোজন বিয়োজন করলে কি আসবে, এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, আর এইটার সাথে প্লাস হইবে নিচের অংশটা টাকা, এই যে প্লাস দিয়ে নিচের অংশটা লিখলাম, আবার এইটার সাথে মাইনাস দিয়া নিচের অংশটা লিখলাম। মাইনাস যদি দেই তাহলে এইখানে এই চিহ্নটা প্লাস হয়ে যাবে। ওকে, আশা করি ইতিপূর্বে তোমরা এই বিষয়টা সম্পর্কে অবগত আছো। তো দেখো এখন কি করবো, এইটা এইখানে রাখলাম, আর এইখান থেকে দেখো এখন আমরা একটু যোগ বিয়োগ করবো। তো দেখো বাদ দেওয়ার চেষ্টা করবো, এখানে বেশ যেহেতু অনেকগুলো আছে। তো এইখানে দেখো এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান কোথায়, এম মাইনাস ওয়ান আছে, এই যে এম মাইনাস ওয়ান আছে, এম মাইনাস ওয়ান এইখানে মাইনাস আছে প্লাস আছে, তো এইটা বাদ কাটা দিলাম, থাকবে কি এইখানে এম প্লাস ওয়ান, এইখানে এম প্লাস ওয়ান, তো এই একটা এম প্লাস ওয়ান, এইটা এম প্লাস ওয়ান, মানে টু থ্রি রুট ওভার এম প্লাস ওয়ান। ওকে, আবার নিচে দেখো এই যে কি আছে, এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান, আর এই যে এম প্লাস ওয়ান, এইখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এইটিতে বাদ থাকবে কি এই একটা আছে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান, তার মানে কি এই একটা একটা মানে দুইটা থ্রি রুট ওভার এম মাইনাস ওয়ান, এই যে সেইটা আমরা লিখলাম। তো এইখান থেকে এই টু বাদ, তোমার বুঝতে আসছো আশা করি। আর আমি তোমার আর ক্লাস শেষে আমি তোমাদের এই যে যে কটা ম্যাথ করা করিয়ে দিব, আজকে করিয়ে দিয়েছি আর সমাধান করে দিব, এগুলো তোমাদের ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, যদি তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, নোট করার প্রয়োজন নেই। তো দেখো
তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অনেক কিছু বুঝতে পারবা। ওকে। আর অনেকে হয় কি জানো, আমি যখন ক্লাস করি ক্লাসের টাইমে অনেকেই মেসেজ দেয়, আসলে এটা বিরক্তকর। ক্লাস টাইমে কেউ মেসেজ দেবা না, তোমরা ক্লাস শেষে দেবা, এতে আমাদের অসুবিধা হয়। তোমরা তো বুঝতে পারতো আশা করি। তো যাই হোক, এবার কি করবো, ঘন করবো ভাইয়া। এইটা তো বাদ তো থাকবে কি, এইটা সমান এই অংশটুকু থাকবে, এটা কিন্তু না, এইটুকু কিন্তু বাদ। তো এখন এখন আমরা কি করছি, আমরা জাস্ট ঘন করছি, উভয় পক্ষকে ঘন করে দিলাম। ঘন মানে কিউব, তোমরা তো সেটা জানো, ঘন মানে কি কি কিউব, আশা করি তোমরা জানো। তো দেখো, ব্র্যাকেট দিয়ে ঘন করে দিলাম। তো দেখো, x+1, তোমরা কি জানো একটা সূত্র আছে, কোন সূত্র বলো তো? এইখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা তোমরা যদি একটু লিখে দিই, যে a+b হোল কিউব, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a+b মান নির্ণয়ের সূত্র কি বলতো? a+b হোল কিউব, a কিউব প্লাস 3ab, সরি 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্রটা কি তোমরা অবগত আছো? আশা করি আছো। ঠিক আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আর নিচেরটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করব, নিচেরটার ক্ষেত্রে হবে আমাদের এই সূত্র, a-b হোল কিউব। ঠিক আছে, তো এইটার সূত্র কি বলতো? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। আশা করি তোমরা ক্লিয়ার, সূত্রগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো। তো সেম এই সূত্র দুইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে। তো দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। s³ প্লাস 3, এইটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তো 3, এটাকে তো a² তো x² × 1 প্লাস 3a × b² মানে 1² প্লাস 1³ ওকে। তো নিচেরটা সেম একইভাবে করলাম, ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম। সমান সমান দেখো, ঘন মানে এইখানে কিন্তু এই যে রুট ওভারের ভিতরে কিন্তু থ্রিটা, এই থ্রিটা কিন্তু রুট ওভারের বাইরে না, ভিতরে। তো এই যে তাহলে যদি ঘন করে, তাহলে উপরের এই যে থ্রিটা, এই যে পাওয়ারের থ্রিটা, আর এইখানে এই যে রুট ওভারের ভিতরে, রুট ওভারের ভিতরে যে থ্রি, এটা কাটা যায়। তো এইটা আর এইটা কাটা যায়, এইটা কাটা যায়, থাকবে m+1, এইটা কাটা যায়, থাকবে m-1। সেটাই লিখছি এখানে, m+1 / আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, আশা করি ক্লিয়ার, ডান। তাহলে আমাদের কি হলো এখন? এখন দেখো, এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখি। s³ + 3x² × 1 মানে 3x² প্লাস 3x+1, ঠিক আছে, 1 কে কি করলো 1। আর s³ মাইনাস 3x² প্লাস 3x, এই যে 3x মাইনাস 1, আর যেটা আছে সেটাই। এখন কি করছি বলতো? এখন এই যে একবার যোজন বিয়োজন করছে, এইখানে আরো একবার যোজন বিয়োজন করব, এইখানে আরো একবার যোজন বিয়োজন করলাম। এই অংশটাকে আবার একবার যোজন বিয়োজন করলাম। তো এই অংশটা লেখার পর এই যে যোগ চিহ্ন দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে এই অংশটা লিখবো, এই যে লিখলাম। আবার এই অংশটা লেখার পর এই যে মাইনাস চিহ্ন দিয়ে এই অংশটা যখন লিখবো, ভিতরে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সেম একই ভাবে এইখানে দেখো, m+1 প্লাস m-1, m+1 মাইনাস m+1, এই যে মাইনাস চিহ্ন দেওয়ার কারণে ভিতরে যে সাইনটা আছে সেটা প্লাস হয়ে গেল। তো আশা করি তোমরা কিভাবে হইলো এটা তো তোমরা বুঝতেই পারতেছো, এগুলো নতুন করে বোঝাতেছো না। তো এবারে কি করছি আমরা, দেখো ভাইয়া, দেখো আমরা কিন্তু সব শেষের দিকে, একদম শেষের দিকে। তো দেখো, এখন দেখো এখান থেকে আমরা বাদ দিতে পারি কি, দেখো যেহেতু অনেকগুলো আছে, যেহেতু আমার সবসময় ম্যাথ করার ক্ষেত্রে সবসময় কি করবো, কিভাবে বাদ দেওয়া যায়, ম্যাথটাকে ছোট করতে পারি কিভাবে। তো দেখো, এখন এই যে -1 + 1 বাদ 3x², আর এখানে 3x², এই মাইনাস প্লাস বাদ। তো কি থাকবে, এই একটা s³ আছে আর এই একটা s³ আছে, মানে 2s³ প্লাস এই যে 3x আর এইটা 3x, মানে কি 3 আর 3 6, মানে 6x। আর নিচে কি থাকে দেখো, s³ এই s³ বাদ, যেহেতু মাইনাস প্লাস বাদ, আর এখানে -3x প্লাস 3x, এটা বাদ। তো থাকবে কি 3x² আর এইটা আছে 3x²। তো 3 আর 3 6, মানে 6x²। আর এখানে আছে কি +1 আর এই +1, মানে কি +2। ওকে, সমান এখানে এই -1 এই -1 বাদ। ওকে, থাকবে কি 2m, এই যে 2m। আর এখানে এই m বাদ, থাকবে কি +2, এই 1 এই 1 মানে +2। ওকে, তো এখানে দেখো এই 2 কাটা থাকবে শুধু m। আর এইখান থেকে দেখো কি, এইখান থেকে আমাদের কমন যায় কি, এইখানে দেখো 2 আছে আর এইখান থেকে 6 আছে। তো এইখান থেকে আমি যদি 2 কমন নিই, সর্বনিম্ন মানে সবথেকে যে মানটা ছোট সেইটি সবসময় কমন নেওয়ার চেষ্টা করবো। যেহেতু 2 ছোট, তো 2 কমন নিলাম, থাকবে কি s³। তো 2s, 2 সাথে s³ গুণ করলে 2s³ আসে প্লাস চিহ্ন। তো 2 সাথে যদি 3x দেখে এখানে,
দেখো তাহলে কি আসে, 3 দুগুণে 6x চলে আসে, এই যে আসছে, ঠিক আছে, সমস্যা নেই আমাদের। নিচেও সেম একইভাবে কি করবো, 2 কমন নিলাম। তো এইখানে দেখো 2 এর সাথে যদি 3x² লেখি এইখানে, তাহলে 3 দুগুণে 6, মানে কি 6 এই x² তাহলে এই যে 6 স্কোয়ার, 6 স্কোয়ার, 6x² চলে আসে, প্লাস যদি 1 নেই 2 আছে 2 চলে আসে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই টু বাদ, তো এইখানে যেটা রয়েছে এইটা সমান m। ওকে, তো এখন কি করবো, এখন আমরা আর গুণ করবো। তো দেখো m এর নিচে 1 থাকে সবসময়, আমরা জানি m এর নিচে থাকে 1। তো এইটার সাথে গুণ করলে কি আসবে, 1 এর সাথে এটা গুণ করলে এইটাই আসবে, যে m s³ প্লাস 3x, ঠিক আছে, s³ প্লাস 3x সমান, তো m এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি আসবে, 3m² আসে, 3m², আবার প্লাস m, m দ্বারা m কে গুণ করলে m অক্ষে m। তো সেটি করলাম আমরা এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই যে m লিখলাম। তো এখন আমরা কি করবো, এইটাকে যা সাজাই লাগবে এখন, স্কয়ার, এই যে x², এই যে এইখানে প্লাস আছে, এটা যদি বাম পক্ষে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে। আবার এই যে প্লাস 3x লিখলাম, আর এইখানে কি আছে, প্লাস 3x লিখলাম। ওকে, আবার এই যে প্লাস এমটা যদি বাম পক্ষে নিয়ে আসে মাইনাস এম হইবে সমান সমান 0। তো দেখো আমাদের কি বলছিল, পুরো দেখাইতে বলছিল কি, এইখানে একটু তাকাও, দেখো এই যে x³ দেখো ভাই কি বলছিল, x³। ওকে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, x³ -3m²। দেখো এখানে কি আসছে, x³ -3m² আসছে, প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, মাইনাস m ইকুয়াল টু 0। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো এইটাকে কি বলছে আমাদের, প্রমাণ করতে বলছে, তো দেখবো অতএব এইটা সমান সমান 0 প্রমাণিত। তো দেখো আজকের ক্লাসে তোমাদের কেমন লাগছে ভাই, একটু কমেন্টে জানাতো, তোমরা যারা এতক্ষণ ক্লাসে যুক্ত ছিলা একটু দ্রুত ভাই কমেন্ট করে জানাও। আর তোমাদের এই অধ্যায় থেকে আরেকটা ক্লাস নিবো, ওই ক্লাসে তোমাদের প্রায় 5 থেকে 6টা ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসার মতো। তারপর আমরা অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব। তো সেইখান থেকে হয়তোবা তোমাদের মডেল টেস্ট আছে যেগুলো, ওইগুলো সৃজনশীল গুলো সলভ করে দিতে পারি, প্রতিদিন 2টা করে বা 3টে করে। এইভাবে যদি তোমাদের খাতায় করে বুঝাই, দেখা যাচ্ছে অনেকগুলো ম্যাথ একবারে তোমাদের বুঝাইতে পারি। আর যদি বোর্ডে করাইতে যাই, আমি হোয়াইট বোর্ডে যদি করাই, তখন তুমি দেখা যাচ্ছে ম্যাথ গুলো তোলা, তারপরে আহ, করা, নিজে 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 যখন করে বোঝাবো, দেখা গেছে অনেক সময় লাগে, ঠিক আছে, অনেক সময় লাগে যেহেতু, সেহেতু কিন্তু ম্যাথও মানে অনেকগুলো খুবই কম ম্যাথ করানো যায়, ঠিক আছে, কম সংখ্যক ম্যাথ করানো যায়, অনেকগুলো করানো যায় না। যেহেতু তোমাদের কিন্তু এখন প্রচুর ম্যাথ করতে হবে, ঠিক আছে, এখন আর তো কম কম করার সময় নেই। তো আগামী ক্লাসে দেখা যাক কি হয়। বাকি ম্যাথ গুলো করাবো, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো শেষের দিকে। আর পরে তোমাদের থেকে আগামী ক্লাসে জানবো যে এরপরে কোন অধ্যায় থেকে তোমাদের ক্লাস নেবো। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে। আর কিছুক্ষণের ভিতরেই তোমাদের গ্রুপে পোস্ট করে দিব আজকের ম্যাথের তোমাদের এই যে পিডিএফ বলো বা ছবি পিকচার গুলো বলো, এগুলো পোস্ট করে দিব। আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে তোমাদের। তোমরা যদি চাও তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে হায়ার ম্যাথ, এগুলো পড়াইতে পারি, কিন্তু তোমাদের ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে, শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে।